হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে নতুন করে লড়াইয়ের শুরু, নতুন চ্যানেলে নতুন যুদ্ধ। তো আজকে আমরা শুরুই করব হচ্ছে জিওগ্রাফির একটা গুরুত্বপূর্ণ লেকচার নিয়ে, যে আমাদের ভারতবর্ষে কি কি গুরুত্বপূর্ণ মাউন্টেন পিকস রয়েছে, মানে পর্বত শৃঙ্গ। তো তোমরা দেখতে পাচ্ছ একদিকে আমি উত্তর ভারত আছে, একদিকে দক্ষিণ ভারত আছে। তো আমরা একটা একটা করে শুরু করবো। তো সবার আগে আমরা দেখব হচ্ছে উত্তর ভারতে, কেননা পুরো ম্যাপ একটা বোর্ডে আঁটবে না, ঠিক আছে? তো এখান থেকে কোশ্চেন তোমাদের বারবার জিজ্ঞেস করে। তো আমরা একটা একটা করে দেখব কি কি গুরুত্বপূর্ণ মাউন্টেন পিকস রয়েছে। এটা দেখতেই পাচ্ছ তোমরা, এখানে লাদাখ আর নিচে জম্মু কাশ্মীর। এখানে তোমাদের বোঝানোর কিছুই নাই। এখানে দুটো মানে চারটা, এখানে আমরা ট্রান্স হিমালয় দেখতে পাই। ট্রান্স হিমালয়ের চারটা ভাগ রয়েছে, ঠিক আছে? একটা হচ্ছে কারাকোরাম, তারপর হচ্ছে লাদাখ, তারপর হচ্ছে জাসকার, তারপর হচ্ছে পীর পাঞ্জাল। এটা তোমরা নোট করে নিও। ট্রান্স হিমালয়ের চারটা ভাগ রয়েছে, এটা উপরে কারাকোরাম, তারপর লাদাখ, তারপর জাসকার, তারপর হচ্ছে পীর পাঞ্জাল। কিন্তু বর্তমানে পীর পাঞ্জালকে ট্রান্স হিমালয়ের অংশ হিসেবে ধরা হয় না। তোমাকে কোশ্চেন এখান থেকে দু রকম জিজ্ঞেস করবে। চারটা পর্বত শৃঙ্গ দিয়ে দিবে, মানে পর্বত দিয়ে দিবে কারাকোরাম, লাদাখ, জাসকার, পীর পাঞ্জাল। উলট পালট করে দিয়ে বলবে দক্ষিণ থেকে উত্তরে লাগাও, মানে উত্তর থেকে দক্ষিণে লাগাও। তার প্রথমে কি হবে? কারাকোরাম, তারপর লাদাখ, তারপর জাসকার, তারপর পীর পাঞ্জাল, ঠিক আছে? আবার এক ধরনের কোশ্চেন এরকম জিজ্ঞেস করবে যে নিম্নলিখিতর মধ্যে কোনটি ট্রান্স হিমালয়ের অংশ নয়? তো পীর পাঞ্জাল হচ্ছে ট্রান্স হিমালয়ের অংশ নয়। তো চলো আমরা এখানে দেখে নিই পর্বতগুলো, ঠিক আছে? প্রথমে হচ্ছে এখানে হচ্ছে আমরা দেখতে পাই, এটা হচ্ছে কি সব থেকে প্রথমে আমরা এই পর্বতটা যেটা দেখতে পাই এটা হচ্ছে কারাকোরাম, ঠিক আছে? তারপর এখানে যেটা দেখতে পাই এটা হচ্ছে লাদাখ, ঠিক আছে? এখানে হচ্ছে জাসকার, আর এটা হচ্ছে কি পীর পাঞ্জাল, ঠিক আছে? অ্যাকচুয়ালি এরকম না, মানে বোঝানোর জন্য বলছি, ঠিক আছে? প্রথমে হচ্ছে কি এটা হচ্ছে কারাকোরাম, এটা হচ্ছে লাদাখ, ঠিক আছে? আর এটা হচ্ছে জাসকার, আর এটা হচ্ছে কি পীর পাঞ্জাল। বোঝা গেল কনসেপ্ট আমি কি বললাম? তো সবার আগে যদি আমরা দেখি, কারাকোরামের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে K2 বা গডউইন অস্টিন, ঠিক আছে? কারাকোরামের সর্বোচ্চ শৃঙ্গ কি K2 বা গডউইন অস্টিন। এটা সম্পূর্ণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, ঠিক আছে? তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কি, K2 বা গডউইন অস্টিন। বোঝা গেল? এবং সমগ্র বিশ্বের দ্বিতীয়, মাউন্ট এভারেস্টের পর বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ কি K2 বা গডউইন অস্টিন। বোঝা গেল? তাহলে কারাকোরামের সর্বোচ্চ শৃঙ্গ আমরা কি দেখলাম? K2 বা গডউইন অস্টিন। এটা পিওকের অন্তর্ভুক্ত, ঠিক আছে? এটা কোথায় আছে? এটা পাক অকুপায়েড কাশ্মীরে রয়েছে, ঠিক আছে? এবার আমরা দেখব হচ্ছে লাদাখ। লাদাখের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কাংড়ি। লাদাখের সর্বোচ্চ শৃঙ্গ কি কাংড়ি। বুঝা গেল? তাহলে কারাকোরামের সর্বোচ্চ শৃঙ্গ আমরা বলে দিলাম K2, লাদাখের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কাংড়ি, ঠিক আছে? এবার জাসকারের যদি আমরা সর্বোচ্চ শৃঙ্গ বলি, খুব গুরুত্বপূর্ণ, জাসকারের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কামেত। জাসকারের সর্বোচ্চ শৃঙ্গ কি? জাসকারের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কামেত। বোঝা গেল কনসেপ্ট আমি কি বললাম? জাসকারের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কামেত। এখানে আছে যদি আমরা দেখি, জাসকারের সর্বোচ্চ শৃঙ্গ কি কামেত। বোঝা গেল? তারপর হচ্ছে পীর পাঞ্জালের যদি আমরা দেখি, পীর পাঞ্জালের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে ইন্দ্রসেন, ঠিক আছে? পীর পাঞ্জালের সর্বোচ্চ শৃঙ্গ কি ইন্দ্রসেন। তাহলে আমরা চারটা দেখে নিলাম, কারাকোরাম, লাদাখ, জাসকার, পীর পাঞ্জাল, ঠিক আছে? কারাকোরামের সর্বোচ্চ শৃঙ্গ কি? কারাকোরামের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে যেটা আমরা দেখলাম K2 বা গডউইন অস্টিন। লাদাখের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কাংড়ি, ঠিক আছে? জাসকারের সর্বোচ্চ শৃঙ্গ যদি আমরা দেখি যেটা আমরা কামেত। জাসকারের সর্বোচ্চ শৃঙ্গ কামেত, ঠিক আছে? আর যদি আমরা দেখি পীর পাঞ্জালের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ইন্দ্রসেন। ইন্দ্রসেন, ঠিক আছে? ইন্দ্রসেন। আর জাসকারের হচ্ছে কামেত। বুঝা গেল কনসেপ্ট আমি কি বললাম? এবার দেখো এর ভিতর দিয়ে বৃহৎ হিমালয় রয়েছে। আমরা জানি হিমালয়ের কটা ভাগ? ট্রান্স হিমালয়, গ্রেটার হিমালয়, মিডল হিমালয় আর সিবালিক। তো এখান দিয়ে কি আছে? এখান দিয়ে যদি আমরা দেখি, এখান দিয়ে রয়েছে হচ্ছে বৃহৎ হিমালয়। এখান দিয়ে পুরোটা কি রয়েছে? এখান দিয়ে পুরোটা রয়েছে বৃহৎ হিমালয়, ঠিক আছে? যেটা শুরু হয় কোথা থেকে? নাঙ্গা পর্বত থেকে শুরু হয়, আর এখানে শেষ হয় কোথায়? নামচা বারোয়াতে। অরুণাচল প্রদেশের নামচা বারোয়াতে শুরু হয়। এর সব থেকে প্রথমে কি আমরা হিমালয় আলাদা একটা সেপারেট ক্লাস করব, সেখানে পুরো হিমালয় সম্পর্কে আমরা আলোচনা করব, ঠিক আছে? শুরু হয় হচ্ছে নাঙ্গা পর্বত এখান থেকে, আর শেষ হয় কোথায়? নামচা বারোয়াতে, ঠিক আছে? তো বৃহৎ হিমালয়ের
সর্বোচ্চ শৃঙ্গ যেটা সেটা হচ্ছে মাউন্ট এভারেস্ট, যেটা নেপালে রয়েছে। ঠিক আছে, বৃহৎ হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কি মাউন্ট এভারেস্ট, যেটা কোথায় রয়েছে নেপালে রয়েছে। ঠিক আছে, উত্তরাখণ্ডে বৃহৎ হিমালয়ের আরেকটা গুরুত্বপূর্ণ শৃঙ্গ আছে, তোমরা নোট করে নিও, কোশ্চেন জিজ্ঞেস করে, নন্দা দেবী। ঠিক আছে, হিমালয়ের উত্তরাখণ্ডে রয়েছে কি নন্দা দেবী, এখানে কি আছে উত্তরাখণ্ড, এটা কি নন্দা দেবী উত্তরাখণ্ডে। ঠিক আছে, উত্তরাখণ্ডে কি আছে বৃহৎ হিমালয়ের নন্দা দেবী। বোঝা গেল। এবার একটা কোশ্চেন আসে, সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, যেটা সিকিমে রয়েছে। কাঞ্চনজঙ্ঘা যেটা কোথায় রয়েছে সিকিমে রয়েছে। ঠিক আছে, সিকিমে আছে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, সেটা হচ্ছে ভারতবর্ষে হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ। ভারতের সর্বোচ্চ শৃঙ্গ যদি বলে তাহলে হচ্ছে কেটু বা গডউইন অস্টিন। ঠিক আছে, আর ভারতবর্ষে হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ যদি বলে দিল, ভারতবর্ষে হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ মানে যে হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ ভারতে উপস্থিত রয়েছে সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। বোঝা গেল। এক ধরনের কোশ্চেন এরকম জিজ্ঞেস করবে তোমাদেরকে যে হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গগুলিকে পরপর লাগাও। হিমালয়ের তাহলে সর্বোচ্চ শৃঙ্গ কি মাউন্ট এভারেস্ট, যেটা নেপালে আছে। দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, যেটা কোথায় আছে সিকিমে রয়েছে। এরপরে রয়েছে হচ্ছে ম্যাকালু রয়েছে। ঠিক আছে, আমরা হিমালয় আলাদাই ক্লাস করব, যেখানে ম্যাকালু আছে, মনসালু আছে, ধলাগিরি আছে, এগুলো সব আমরা পড়বো। নন্দা দেবী আছে, পরপর সব শৃঙ্গ। নন্দা দেবী কোথায় আছে উত্তরাখণ্ডে, কুমায়ু হিমালয়। আমরা জানি উত্তরাখণ্ডকে হিমালয় দুই ভাগে ভাগ হয়, একটা কুমায়ু একটা ঘেরওয়াল। তো কুমায়ুর সর্বোচ্চ শৃঙ্গ কি নন্দা দেবী, অর্থাৎ উত্তরাখণ্ডেরও সর্বোচ্চ শৃঙ্গ কি নন্দা দেবী। তোমরা বৃহৎ হিমালয় বুঝতে পারলাম, বোঝা গেল দূর অব্দি। এবার আমরা দেখবো একটা পর্বত যেটা গুজরাট থেকে স্টার্ট হয়। কোথা থেকে স্টার্ট হয় গুজরাট থেকে স্টার্ট হয়, দিয়ে রাজস্থান হয়ে দিল্লির দিকে চলে যায়। ঠিক আছে, গুজরাট থেকে স্টার্ট হয়, কিন্তু বেশিরভাগটা কোন রাজ্যে রয়েছে রাজস্থান। এটাকে আমরা আরাবল্লী পর্বত বলি। এটাকে আমরা কি বলি আরাবল্লী পর্বত। শুরু হয় কোথা থেকে গুজরাট থেকে শুরু হয়, দিয়ে রাজস্থান হয়ে হরিয়ানা হয়ে দিল্লিতে চলে যায়। ঠিক আছে, বিশ্বের সব থেকে প্রাচীনতম পর্বত যেটা সেটা হচ্ছে আরাবল্লী। এটা হচ্ছে ফোল্ডেড মাউন্টেন, অর্থাৎ বলিত পর্বত। ঠিক আছে, ভঙ্গিল পর্বত, এটা ওল্ডেস্ট মানে পুরাতনতম ভঙ্গিল পর্বত। ঠিক আছে, কিন্তু আর নবীনতম ভঙ্গিল পর্বত বললে কি হবে, হিমালয় হচ্ছে নবীনতম ভঙ্গিল পর্বত। বোঝা গেল কনসেপ্ট। হিমালয় সম্পর্কে যখন আমরা আলাদা পুরো টপিক আলোচনা করব তখন এখানে সমস্ত থিওরি নিয়ে আমরা আলোচনা করব। বুঝা গেল। ঠিক আছে, এই কষ্টটারই ভ্যালুটা, যেটা যে মানে কষ্ট দিচ্ছিল খুব এতদিন ধরে, খুব কম মানে মন খারাপ হয়েছিল যে ঘাম ঝরিয়ে ঝরিয়ে আমি পড়িয়েছিলাম তো আগের চ্যানেলে, আবার নতুন করে একটা যুদ্ধ শুরু হচ্ছে। তো ওটা অন্য কথা, তোমরা পাশে থাকলে আবার নতুন করে সব দাঁড়া করবো, দাঁড় তো আমি করাবো। ঠিক আছে, তাহলে আমরা কি বললাম, সব থেকে পুরাতন ভঙ্গিল পর্বত যেটা আমি কি বললাম, যেটা গুজরাট থেকে শুরু হয় আর রাজস্থান হয়ে সম্পূর্ণ কোথায় চলে গেছে দিল্লির মধ্যে, এটাকেই আমরা কি বলি আরাবল্লী। ঠিক আছে, আরাবল্লীর সর্বোচ্চ শিখর যেটা সেটাকে বলি আমরা গুরু শিখর বা মাউন্ট আবু। ঠিক আছে, আরাবল্লী যেটা সর্বোচ্চ শিখর ওটাকে কি বলে মাউন্ট আবু বা গুরু শিখর। ঠিক আছে, বোঝা গেল কনসেপ্ট আমি কি বললাম, মাথায় ঢুকলো। আর এই আরাবল্লী পর্বতটাই দিল্লিতে যখন চলে গেছে, ঠিক আছে, এটা না ক্ষয়ে গেছে, পুরো ক্ষয়জাত পর্বত, মানে দীর্ঘদিন ধরে সূর্যের আলো, হাওয়ার ইয়েতে, জলের ইয়েতে, বৃষ্টির মাধ্যমে বিভিন্ন রকমের মধ্যে এর মধ্যে ক্ষয় হয়েছে। ঠিক আছে, এর কিছুটা অংশটা দিল্লিতে চলে গেছে, ওটাকেই আমরা কি বলি রায়সিনা হিলস বলি, যার উপরে রাষ্ট্রপতি ভবন রয়েছে। তোমাদেরকে কোশ্চেন জিজ্ঞেস করবে রায়সিনা হিলস কোথায় রয়েছে, তোমরা বলবে দিল্লিতে রয়েছে, সেটা আরাবল্লী পর্বতেরই অংশ। বোঝা গেল এত দূর অব্দি কনসেপ্ট, মাথায় ঢুকলো। এবার আমরা একটা পর্বত দেখব যেটা আমরা এবার দক্ষিণ ভারতে গেলে আশা করি বুঝতে পারবো। দক্ষিণ ভারতে এটা কি গুজরাট, এখানে আমরা দেখতে পাবো কি মধ্যপ্রদেশ। এখানে আমাদের একটা পর্বত দেখতে পাবো যেটা বলা হয় বিন্ধ্য পর্বত। ঠিক আছে, আমরা কি দেখতে পাবো এখানে বিন্ধ্য পর্বত, বিন্ধিয়ান রেঞ্জ যেটাকে আমরা বলি। ঠিক আছে, এরপরেই আছে হচ্ছে কি সাতপুরা। বুঝা গেল আমরা কি বললাম, এখানে আছে বিন্ধ্য পর্বত আর এখানে আছে কি সাতপুরা। এটা হচ্ছে বিন্ধিয়ান রেঞ্জ আর এটা কি সাতপুরা। বুঝা গেল ধারণা তোমাদের আমি কি বললাম। এবার দেখো যদি বিন্ধ্য পর্বতে এটা কিছুটা গুজরাটেও রয়েছে, কিন্তু বেশিরভাগ অংশটার কোথায় রয়েছে, বেশিরভাগ অংশটা এর মধ্যপ্রদেশে রয়েছে। বুঝা গেল। বিন্ধ্য পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ যেটা, ওর নাম হচ্ছে গুডউইল বা সদ্ভাবনা। বিন্ধ্য পর্বতের যেটা সর্বোচ্চ শৃঙ্গ ওটাকে আমরা কি বলবো গুডউইল বা সদ্ভাবনা।
ঠিক আছে, বোঝা গেল। এবার যদি আমরা দেখি সাতপুরা পর্বত, সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ধূপগড়। সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ধূপগড়, কিন্তু কোশ্চেন একটু জটিল করবে, ঠিক আছে। তাহলে আমরা জটিল কোশ্চেনের জন্য একটু বিষয়টা ভালো করে দেখে নিই। সাতপুরা পর্বত তিনটা ভাগে রয়েছে, ঠিক আছে। প্রথমে রয়েছে হচ্ছে রাজপিপলা, তারপর হচ্ছে মহাদেব, তারপর হচ্ছে ম্যাকাল। বুঝা গেল। প্রথমে হচ্ছে কি বললাম, রাজপিপলা, তারপর হচ্ছে মহাদেব, তারপর হচ্ছে ম্যাকাল। মহাকাল যেটা শ্রেণী আছে এরই মধ্যে আছে হচ্ছে কি ধূপগড়। বুঝা গেল। তাহলে সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ আমি কি বললাম, ধূপগড়, যেটা কোথায় আছে, মহাদেবের মধ্যে রয়েছে, ঠিক আছে। আর ম্যাকাল পর্বতের যেটা সর্বোচ্চ শৃঙ্গ, এর সর্বোচ্চ শৃঙ্গ কি অমরকণ্টক। তোমরা হয়তো নাম শুনেছ, ম্যাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কি অমরকণ্টক। আর এখান থেকে তিন দিকে তিনটা নদী যায়, এদিকে চলে যায় মহানদী, এদিকে চলে যায় কি সোন, আর এদিকে যায় হচ্ছে নর্মদা, দিয়ে এখানে এসে মিশে যায়। এটা হচ্ছে মানব সাগর, খাম্বাতের খাড়ি, এটা কচ্ছের রণ, এটা খাম্বাতের খাড়ি, এখানে এসে মিশে, ঠিক আছে। তোমাকে জিজ্ঞেস করবে বিন্ধ্য পর্বত আর সাতপুরা পর্বতের মধ্যে দিয়ে কোন নদী বয়, নর্মদা নদী বয়। কোথা থেকে বেরায়, অমরকণ্টক থেকে। অমরকণ্টক থেকে তিন দিকে তিনটা নদী বেরিয়ে যায়, ঠিক আছে। এদিকে কি যায় মহানদী, উপরে কি যায় সোন, আর এদিকে যায় হচ্ছে নর্মদা, ঠিক আছে। এটা গিয়ে খাম্বাতের খাড়িতে গিয়ে মিশে যায়। বুঝা গেল কনসেপ্ট আমি কি বললাম। ভারত শহর যেটা গুজরাটের ভারত আছে, ওটা নর্মদা নদীর তীরেই আছে। এরই ওপর আছে কি নর্মদার ওপর প্রসিদ্ধ একটা জলপ্রপাত রয়েছে, ধোঁয়াধার জলপ্রপাত, ঠিক আছে। ধোঁয়াধার জলপ্রপাত, কপিলধারা জলপ্রপাত সব নর্মদার ওপরই রয়েছে, ঠিক আছে। তাহলে আমরা বলে দিলাম মধ্যপ্রদেশে বিন্ধ্য পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কি গুডউইল বা সদ্ভাবনা, ঠিক আছে। আর সাতপুরা পর্বতকে আমরা তিনটা শ্রেণীতে ভাগ করি, রাজপিপলা, মহাদেব, আর কি এখানে ম্যাকাল। আর মহাদেবেরই সর্বোচ্চ শৃঙ্গ কি, যেটা হচ্ছে ধূপগড়, যেটা হচ্ছে কি ধূপগড়, এটা পুরো সাতপুরার সর্বোচ্চ শৃঙ্গ। আর ম্যাকালের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে অমরকণ্টক, যেখান থেকে তিন দিকে তিনটা নদী বেরায়, এদিকে যায় নর্মদা, এদিকে যায় কি উপরে যায় কি উপরে যায় সোন, আর দিকে হচ্ছে মহানদী। মহানদীর ওপরে কি আছে, হীরাকুদ জলপ্রপাত, আমরা সবাই জানি। আর নর্মদার ওপর প্রসিদ্ধ স্ট্যাচু কি রয়েছে, সর্দার বল্লভভাই প্যাটেল স্ট্যাচু অফ ইউনিটি। বুঝা গেল, এত দূর অব্দি কনসেপ্ট আমরা বুঝে নিলাম। মহারাষ্ট্রে অনেক পর্বত রয়েছে, অজন্তা হিলস রয়েছে, ইলোরা হিলস রয়েছে, অনেক হিলস রয়েছে, ঠিক আছে। কিন্তু মেন আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে এখান দিয়ে একদম প্যারালালি নেমে আসে, সেটা দেখতে পাই, সেটা হচ্ছে পশ্চিমঘাট পর্বত। কোন পর্বত, ওয়েস্টার্ন ঘাট। আর এদিক থেকে আসে কি ইস্টার্ন ঘাট। বুঝা গেল, এদিকে হচ্ছে কি ওয়েস্টার্ন ঘাট, আর এদিকে কি ইস্টার্ন ঘাট। এই দুটো যেখানে মিলিত হয়, এই জায়গাটা যে মিলিত হচ্ছে, এখানেই একটা পর্বত রয়েছে, এটা নীলগিরি হিলস বলে। এখানে পর্বতের নাম কি নীলগিরি। বুঝা গেল কনসেপ্ট কি বললাম। এদিকে হচ্ছে কি এটা ওয়েস্টার্ন ঘাট, এটা ইস্টার্ন ঘাট, ঠিক আছে। এদিক থেকে প্রচুর নদী যায়, আর এদিকে দুটাই নদী, নর্মদা, তাপ্তি, এদিকেই বয়ে আছে। এটা ব্লক পর্বত। ব্লক পর্বতের যখন কনসেপ্ট বুঝাবো তখন তোমরা বুঝতে পারবা যে নিজের উল্টা দিকে বয়, ঠিক আছে। নর্মদা এদিকে যায়, তাপ্তিও এদিকে আছে, কিন্তু বেশ ঢালানটা কোন দিকে আছে, ঢাল এদিকে আছে। ওই জন্য দেখবা পশ্চিমঘাট পর্বত তোমরা একদম সমান্তরাল দেখতে পাবা, প্যারালাল তোমরা পশ্চিমঘাট পর্বতকে দেখতে পাবা। কিন্তু ইস্টার্ন ঘাট হচ্ছে কাটা ফাটা আছে, তার কারণ প্রচুর নদী এদিকে গেছে, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, তুঙ্গাভদ্রা সব এদিকে, যার ফলে কি পাহাড়কে একদম কি কেটে দিয়ে নদী বেরিয়ে গেছে। বুঝা গেল। তো ওয়েস্টার্ন ঘাট এটা, আর এটা ইস্টার্ন ঘাট, যেখানে মিলে যায় সেটা কি নীলগিরি পর্বত, ঠিক আছে। নীলগিরির পর যে পর্বতটা রয়েছে সেটাকে বলি আমরা আন্নামালাই। নীলগিরির পর কোন পর্বত, আন্নামালাই। এখানে আমরা জানি তামিলনাড়ু, আর এখানে কি এখানে কেরালা, আর এখানে তামিলনাড়ু। তো দুটা রাজ্যের মাঝখানে, এখানে কেরালা, এখানে তামিলনাড়ু, দুই পর্বতের মাঝখানে, দুটা রাজ্যের মাঝখানে কি রয়েছে, এখানেই তোমরা উটি আছে, তোমরা নাম শুনেছো উটি। তারপর তোমরা শান্ত ঘাটির নাম ছিল সাইলেন্ট ভ্যালি, সব নীলগিরির মধ্যেই আছে, ঠিক আছে। এখানে একটা ফুল ফুটে, যেটাকে নীলাকুঞ্জি বলি। 18 বছর পর পর এই ফুলটা ফুটে, ঠিক আছে। এটা বিজ্ঞানসম্মত নাম হচ্ছে স্ট্রবিলেন্থাস কুন্থিয়ানা, ঠিক আছে। এখানে হচ্ছে কি নীলগিরি পর্বত বললাম। এটা কি বললাম আমি, এই পর্বতটার নামই হচ্ছে আন্নামালাই। আর তারপর আছে হচ্ছে কার্ডেমাম। ভারতের সব থেকে দক্ষিণতম পর্বত কি কার্ডেমাম পর্বত, ঠিক আছে, বা এটাকে এলাচের পর্বতও বলা হয়। বুঝা গেল। নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে দোদাবেটা। নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কি দোদাবেটা। আর আন্নামালায় সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আনাইমুদি। আনাইমুদি হচ্ছে পুরো দক্ষিণ ভারতের, আনাইমুদি কি পুরো দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কি আনাইমুদি।
বোঝা গেল কনসেপ্ট। আর নিচে আছে কার্ডেমাম, কার্ডেমামের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আগাস্ত্যমালাই। কার্ডেমামের সর্বোচ্চ শৃঙ্গ কি? আগাস্ত্যমালাই। আর পশ্চিমঘাট পর্বতে যদি আমরা সর্বোচ্চ শৃঙ্গ দেখি মহারাষ্ট্রে রয়েছে, সেটার নাম কি? কালসুবাই। ঠিক আছে, কি বললাম আমি? কালসুবাই। পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কালসুবাই, যেটা মহারাষ্ট্রে আছে। এবার হচ্ছে পূর্বঘাটের যদি সর্বোচ্চ শৃঙ্গ দেখি, বেশিরভাগ যখন অ্যান্সার কোশ্চেন জিজ্ঞেস করবে পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কি, অপশানে তোমরা মহেন্দ্রগিরিই পাবা, যেটা ওড়িশাতে আছে। ঠিক আছে, তাহলে যদি তোমাকে কোশ্চেনে জিজ্ঞেস করে যে পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কি, সেটা হবে হচ্ছে মহেন্দ্রগিরি। কিন্তু কারেন্ট যখন আপডেট হয়েছে বর্তমানে, তো পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ যেটা অন্ধ্রপ্রদেশে রয়েছে তার নাম হচ্ছে জিন্দগাড়া। কোথায় চলে এসছে? অন্ধ্রপ্রদেশের জিন্দগাড়াতে চলে এসছে। ঠিক আছে, বোঝা গেল কনসেপ্ট। তাহলে পূর্বঘাট পর্বতে যদি অ্যাকচুয়ালি সর্বোচ্চ শৃঙ্গ বলে তাহলে কি হবে? জিন্দগাড়া। কিন্তু সব জায়গায় এখনো কোশ্চেন কিরকম আসে? কোশ্চেন আসে হচ্ছে মহেন্দ্রগিরি। বোঝা গেল কনসেপ্ট? মাথায় ঢুকলো? এবার যদি আমরা নর্থ ইস্টের দিকে যাই, নর্থ ইস্ট যখন আমরা পড়াবো তখন ভালো করে বুঝাবো যে মেঘালয় পর্বত রয়েছে কি, আমরা জানি এদিকে সম্পূর্ণ নর্থ ইস্ট, আসাম, মেঘালয়। মেঘালয়ে রয়েছে হচ্ছে 3টা পর্বত, গারো, খাসি, জয়ন্তিয়া। তো মেঘালয়ের সর্বোচ্চ শৃঙ্গ যেটা, ওটা হচ্ছে গারোর উপরে আছে, নোক্রেক। ঠিক আছে, আমরা নর্থ ইস্ট নিয়ে পুরোপুরি আলাদা আলোচনা করব। ঠিক আছে, আর এখানে একটা আছে আমাদের কেন্দ্রশাসিত অঞ্চল, যেটা হচ্ছে কি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। এর সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কি? স্যাডার্ন পিক। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ কি? স্যাডার্ন পিক। বোঝা গেল কনসেপ্ট আমি কি বললাম? তো এটা হচ্ছে আমাদের মেন যেগুলো আছে। ঝাড়খণ্ডেও রয়েছে পারশনাথ পর্বত। ঠিক আছে, ঝাড়খণ্ডে কি রয়েছে? পার্শ্বনাথের পর্বত রয়েছে, শৃঙ্গ রয়েছে। তো এটা হলো মেন কনসেপ্ট। আশা করি তোমরা সম্পূর্ণটা বিষয়টা নিয়ে বুঝতে পারলা। তো আজকের মতো এইটুকুটাই। তোমরা চ্যানেলকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।